2 কোটি মুসলমান পৃথিবীতে মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে কোনো ছাদ নাই, শরণার্থী হয়ে গেছে। আজকে সারা দুনিয়ায় সবচেয়ে নির্যাতিত মুসলমান। যাদের সম্পদ আছে তারা বিলাসিতা করতেছে। মাজলুমদের কথা একটাবার চিন্তা করে। সারা দুনিয়ায় মুসলমানরা এত মার খাচ্ছে। ছোট ছোট বাচ্চা ফিলিস্তিনের বুকে খাবারের জন্য চিৎকার করতেছে, পেটগুলা পিঠের সঙ্গে মিলে গেছে। জায়গায় জায়গায় মুসলমানরা মার খাচ্ছে। এই সময়ে চিন্তা করেন, ফাইন তাওয়াল্লাউ ফালাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম। এরপরেও যদি ঘাউরামি করে কোরআনের বিজয়ের জন্য না আসেন, অচিরেই যিনি বড় বড় আযাব গজব দিবেন, ধ্বংস করবেন তিনি কে? এটা কোরআনের বিচারপতি মানিক কাদের মতো বিচারক যারা মন গড়া বিচার করেছে। সিলেটের মানুষ হালকা পাতলা একটু মেহমানদারি দিছে, মনে করছে, মনে মনে আছে আপনাকে একটু মানিককারে একটু হালকা পাতলা একটুখানি মেহমানদারি দিছে আর কি, সকালবেলা নাস্তার মতন। এবার আপনি একটু চিন্তা করেন, দুনিয়ার ভিতরে মানিকের কি হালত। তার মতো একটা বিচারপতি তারে গলার ধরে আপনি টানে, কয় তুই মানিক্কা না? কহ আমি মানিক্কা। অনে আর হ্যাঁ চিন্তা করতেছে আমি বিচারপতি কইতে কইতে না জানি টানটা কয়টা দিয়ালায়। এলাকা হ্যাঁ কইছে আমি মানিক্কা, আর কিছু কইস না, আর কি কইবি ক? কলা পাতার মধ্যে মানুষ শোয়া রাখছে এসির ভিতরে। হায় রে আল্লাহ আকবার। এই মানিক্কা আলিমদের নামে লিস্ট করছে, থানায় থানায় পাঠাইছে, থানায় থানায় পাঠাইছে যে এই আলেমরা ওয়াজ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন, ছেড়ে দেন না। হাদিসের শব্দে একজন মানুষ 3টা সন্তান চলে গেছে। এই বোঝাটা উনি যে কাঁদে নিছে, এটা সহজ না কঠিন? এটা কত কঠিন এটা একমাত্র এই বাপ জানে। আমার এক সন্তান মারা গেছে, 7.5 মাস বয়সে যখন চলে গেছে, প্রায় সময় পাগলের মতো লাগতো সন্তানের কথা মনে হলে। আমার স্ত্রী পাগলিনীর মতো হয়ে যেত। আমি সান্ত্বনা দিতাম এই বলে, এই সন্তান তোমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে, তোমার জন্য এই সন্তান দাঁড়ায় যাবে, জান্নাতের ভিতরে একটা বাড়ি হবে, বাড়ির নাম হবে বাইতুল হামদ, আল্লাহর প্রশংসার বাড়ি, আল্লাহর মহব্বতে, আল্লাহর সৃষ্টি জগতে আল্লাহ যা চেয়েছেন তা হয়েছে। সবর যদি আপনি করতে পারেন, আপনার এই সন্তানের জন্য একদিকে সবর করবেন, অন্যদিকে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة
حيث نشاء فنعم أجر العاملين وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা মালিকের আলিশান দরবারে নত শিরে অবনত চিত্তে শকর গুজারি আদায় করি। সকলে মিলে দিল থেকে মহাব্বত নিয়ে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আমার তো মনে হয় আপনাদের খুব কষ্ট হচ্ছে। আপনি কি খেয়ে আসছেন না যে খাবেন? খেয়ে আসলে আওয়াজ কি এত আসতে হয়? দেখি একটু হিম্মত নিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। এবারে আওয়াজটা ঠিক আছে। আর একটু মহব্বত নিয়ে পিছনের সব আওয়াজ বন্ধ করে দিয়ে দিলের টানে মহব্বত নিয়ে সবাই বলেন তো আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? সুখে দুঃখে কার? কষ্টে আনন্দে কার? বিপদ মুসিবতে কার? আল্লাহর হাবিবের সাথ করেন আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন। আল্লাহর জান্নাতের ভিতরে আল্লাহ পাক সেদিন গোলামদেরকে ডাকবেন, দলে দলে সেদিন দাঁড় করাবেন। প্রথম কাতারের জন্য সেদিন মালিক ডাকবেন প্রশংসাকারীদেরকে ডেকে ডেকে, যিনি জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন তিনি কে? আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররা। সুখে দুঃখে কষ্টে আনন্দে জীবনের বাঁকে বাঁকে যারা প্রশংসা করেছে তাদেরকে ডেকে ডেকে যিনি প্রথম কাতারে দাঁড় করায় দিবেন তিনি কে? তাহলে একটু বলেন তো দেখি, সুখে দুঃখে প্রশংসা লাগবে কার? আমাদের একটা দোষ কি জানেন? এটা কিন্তু দাউদকান্দি না, জি যেমনে কইছি একটু পরে কইব না হুজুর, জিটা জোরে কইয়া লসই ফুটছে। দাউদকান্দি যাদের বাড়ি অথবা কুমিল্লা যাদের বাড়ি একটু বুঝা শুনা কোন তো, আপনারা তো একটু চালাক চতুর মানুষ নাকি? কিন্তু একজনে কইছে হুজুর আমরা পুরোটাই চালাক, নাকি আদা আদি চালাক? মাশাআল্লাহ। ছোট ফুলাফান একজনও সহজ সরল এটা কইতে নারাজ। আচ্ছা আপনারা কোন তো, আপনার সহজ সরল না চালাক? জান্নাত বেশি পাবো কারা, সহজ সরল না না চালাকরা? কি অন্ত ফতো ফাইলে গেল গা। গিররুন কারীম, সম্ভ্রান্ত সহজ সরল, সব বুঝে কিন্তু বলে নাই, সবর করেছে এমন গোলামদেরকে ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে যিনি দাঁড় করায় দিবেন তিনি কি? তাহলে কি সহজ সরল নেবেন না বেশি চালাক হবেন? তাহলে এবার একটু কম, দাউদকান্দির লোকেরা কি সহজ সরল না চালাক? মাশাআল্লাহ, ফতোয়া পাল্টাইলেছেন আপনারা। এবার একটু আপনাকে জিজ্ঞাসা করি,
দাউদকান্দিয়ার কুমিল্লার লোক করে জিগাইলে কেমন আছেন, হুজুর মাঝামাঝি। কিছু লোককে জিজ্ঞাসা করলে কেমন আছেন, হুজুর কোন রকম নাই। কিছু লোককে জিজ্ঞাসা করলে কেমন আছেন, হুজুর ও আগের মতো দোয়া করেন না, কেমন আর থাকতাম। আচ্ছা, হুজুরে দোয়া করলে আপনি ভালো থাকবেন? কিছু লোককে জিজ্ঞাসা করলে কেমন আছে, কয় হুজুর গুড চলতেছে কোন রকম, গুড চলতেছে কোন রকম। এটা মুমিনের জবাব না। কিছু লোককে জিজ্ঞাসা করলে কয় আছে, সব বিপদ আল্লাহ খালি ছায়া ছায়া আমারে দেয়, আর কেউ দেয় না। কিছু লোককে জিজ্ঞাসা করলে কেমন আছে, কয় হুজুর ঠান্ডা তো পড়ছে আমার কপাল। কিছু লোককে জিজ্ঞাসা করলে কেমন আছেন, কয় নাক কাটা গেছে তো হুজুর, শুনছেন না ফোলায় যে ঘটনা ঘটাইছে, আর কি কইতাম হুজুর, না থাকার মতো। সব বাদ দিয়ে মুমিনের কাজ হবে এক বাক্যে আপনি জবাব দিয়ে বলবেন আলহামদুলিল্লাহ। এমন মুমিনদেরকে ডেকে ডেকে যিনি জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন তিনি কে? এবার বলেন একটু সবকটা নিয়ে সবাই মিলে একত্রে বলবো আমরা। বলেন তো প্রশংসা করব কার? পড়ব কি? আওয়াজ করে সবাই বলি কি পড়ব? আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লুহু খায়র। মুমিনদের বিষয় বড় আশ্চর্যজনক। মুমিন বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, মালিকের শুকর গুজারি আদায় করবে, মুমিনের বিপদ যিনি উঠায় নিবেন তিনি কে? এবার আসেন আজকের এই মাহফিল থেকে নবীজির নামে সবাই একবার দরুদ শরীফ পড়ব, একটা লোকও আমরা বাদ যাব না। সবাই মিলে দিলের টানে মোহাব্বত নিয়ে পড়েন তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা জুমার থেকে আমি 2টা আয়াত তেলাওয়াত করেছি। বলুন কয়টা? এই 2টা আয়াত থেকে আজকের মাহফিলে আপনাদেরকে নিয়ে কথা বলব। খুব বেশি সময় না, শেষ 2টা আয়াত, সূরা জুমারের শেষ 2টা আয়াত নিয়ে কথা বলবো। খুবই অল্প সময় এখন আমার হাতে বাকি আছে, বেশি সময় না। এই 12টা পর্যন্ত কথা বলতে গিয়ে মেহেরবানি করে মোবাইলের প্রতি যত্নশীল না হয়ে একটু আমরা এদিকে যত্নশীল হই। সবাই একটু দিল দিয়ে কথাগুলো আমরা শোনার চেষ্টা করি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মাহফিলটা কিন্তু 40 বছরের ঐতিহ্যবাহী মাহফিল, এজন্য আমরা দিলের কানটা একটু বেশি দিই, মহাব্বতের দিলের কানটা দিয়ে আমরা শোনার চেষ্টা করি। কয়টা আয়াতের তাফসীর হবে? মাশাআল্লাহ, সবাই একটু মনোযোগী হতে হবে, বি অ্যালার্ট থাকতে হবে, নাহলে একটু পরে আমি আমার ওয়াজ করে মজা পাবো না, ওয়াজ করে যদি শান্তি না পাই ওই ওয়াজে আমার একটু পরে ভালো লাগবে না। এই জন্য সবাই একটু বলেন তো কয়টা আয়াতের তাফসীর হবে? সূরা জুমারের শেষ 2টা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين وترى الملائكة حافين
الكافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله وقيل الحمد لله رب العالمين। সূরা জুমারের একেবারে শেষ দুইটা আয়াত আমি তেলাওয়াত করছি। আল্লাহর জান্নাতি গোলামেরা সেদিন বলবে, প্রশংসা মালিক আপনার জন্যে, সব নিয়ামত আল্লাহ আপনি দিলেন, কোন নিয়ামত আল্লাহ আপনি বাকি রাখেন নাই। জান্নাতের সব জায়গায় যাওয়ার মতো তৌফিক দিলেন। ফানি'মা আজরুল আমিলিন, অল্প অল্প আমলের কারণে এত বড় নিয়ামত দিলেন। মালিক আমরা খুশি হয়ে গেলাম, মালিক আমরা খুশি হয়ে গেলাম। খুশি হওয়ার কথা সেদিন কেন আসবে? আল্লাহ পাক সেদিন প্রশ্ন করবেন, হাল আনতুম রাদিন আন্নী, গোলাম তোমরা কি আমার উপরে খুশি? প্রশ্ন করবে কে? আল্লাহ প্রশ্ন করবে। আচ্ছা, কাদেরকে প্রশ্ন করবে বলেন তো দেখি? একটু মনে আশা নিয়ে বলেন, আমাদেরকে। অন্তত আশা তো করতে পারি যে আল্লাহ যদি মাফ করে আমাদেরকে জান্নাতি বানায়। সেদিন প্রশ্ন করবেন কে? কাদেরকে প্রশ্ন করবেন? একটু সবাই বলেন না, মহব্বত নিয়ে সবাই বলেন মাশাআল্লাহ। আমাদেরকে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন। আল্লাহ পাক যেদিন প্রশ্ন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, গোলাম হাল আনতুম রাদিন আন্নী, আমার উপরে কি তোমরা খুশি? সব জান্নাতীরা সেদিন কাঁদতে থাকবে, আর সেদিন মালিকের সামনে বলবে, কদ গফরতা যুনুবানা ওয়া সাতারতা উয়ুবানা ওয়া আদখালতানাল জান্নাহ ওয়া আতাকতানা মিনান নার। জাহান্নামের আগুন মাফ করে দিলেন, জান্নাতের মালিক বানায়া দিলেন, এত এত গুনাহগুলা সব গোপন করে দিলেন। মানুষের সামনে লজ্জা দেন নাই। আজ বড় আশা করে এই মাহফিলে দাওয়াত করলেন। এই মাহফিলে আপনারা বসলেন কথা শুনবেন বলে, নিয়ত করে আপনারা বসলেন, গুনাহ হয়তো মাফ হবে। সেদিন আমার আল্লাহ আমাদের গুনাহগুলা গোপন বানায় দিবেন, কারোর সামনে আল্লাহ লজ্জা দিবেন না। বান্দারা সেদিন এটা বলি কাঁদবে, আল্লাহ এত এত গুনাহ করেছি, স্বামী পর্যন্ত স্ত্রীর গুনাহ জানে না। বাবারা কথা বলা যাবে না মেহেরবানি করে, ইয়ং জেনারেশন আলাদা হয়ে বসো তোমরা, কথা বলা যাবে না। কথা বললে তো মাহফিলের সৌন্দর্য শেষ। দিন আন্নি, আমার উপরে কি তোমরা খুশি? যেই গুনাহগুলা প্রতিনিয়ত আমি করি,
সন্তানের গুনাহ সম্পর্কে বাপ জানে না, বাপের গুনাহ সন্তান জানে না, স্বামীর গুনাহ স্ত্রী জানে না, স্ত্রীর গুনাহগুলা স্বামী জানে না। একমাত্র সব গুনাহগুলা যিনি জানেন তিনি কে? প্রতিনিয়ত রাত্রি বেলায় আল্লাহ পাক আল্লাহর দরবারটা খুলে রাখেন, কুদরতি দরবার খুলে মালিক ডাকেন, আর আল্লাহ পাক বলতে থাকেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার। গোলাম গুনাহ করে ফেলেছিলাম, অন্যায় করে ফেলেছিলাম, রাত্রিবেলায় দরজা বন্ধ করে গুনাহ করে ফেলেছ, এখন সকাল হয়ে গেছে, আল্লাহর কাছে মাফ চেয়ে নাও, যিনি তোমার গুনাহগুলা মাফ করে দিবেন তিনি কে? আবার দিনের বেলা আল্লাহ পাক দরবার খুলে রাখেন, ওয়া ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। দিনের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন দরবার খুলে রাখেন, আর আল্লাহ পাক বলেন, গোলাম রাত্রিবেলায় গুনাহ করে ফেলেছিলি, আমি আল্লাহ দেখেছি, একটা বার আমার কাছে তাওবা করো, যিনি তোমার রাতের গুনাহগুলা দিনের বেলায় মাফ করে দিবেন তিনি কে? রাত আর দিনে আল্লাহ শুধু গুনাহগুলা মাফ করেন, জোরে কোন আল্লাহু আকবার। সে আল্লাহ সেদিন জিজ্ঞাসা করবেন, গোলাম তোরা কি আমার উপরে খুশি? সব জান্নাতীরা বলবে, আল্লাহ আমরা আপনার উপরে খুশি, জোরে কোন আল্লাহু আকবার। এবার আপনি একটু চিন্তা করেন, আমরা কতটুকু আর আমার আল্লাহ কত বড়। আমরা এত ছোট, প্রথম আকাশ আমাদের চাইতে কত বড়। বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলে প্রথম আকাশটা এত বড়, 6.5 ট্রিলিয়ন কিলোমিটার বড় প্রথম আকাশটা, জোরে কোন আল্লাহু আকবার। আপনার কাছে মনে হয়েছে হুজুর 6 কিলো তো এখান থেকে নিয়ে গরিফুটটা, আচ্ছা ধরেন এখান থেকে নিয়ে গরিফুর, তো হুজুর এটার মধ্যে আল্লাহু আকবার কইতাম কি লিখে? আরে মিয়া 6 কিলো না, 6.5 ট্রিলিয়ন কিলোমিটার, লক্ষ, তারপরে কোটি, তারপরে বিলিয়ন, তারপরে ট্রিলিয়ন। এত বড় মোটা হচ্ছে শুধু প্রথম আকাশটা, জোরে কোন আল্লাহু আকবার। দ্বিতীয় আকাশটা কত বড়? 130,000 আলোকবর্ষ। 130,000 আলোকবর্ষ মানে কি একটু চিন্তা করেন, সেকেন্ডে আলো যেতে পারে 3 লক্ষ কিলোমিটার। আপনার ঘরে যখন সূর্যের আলোটা ঢুকে আপনি দেখবেন সামান্য টিনের মধ্যে একটা ছিদ্র আছে, খালি চোখে দেখাও যায় না, কিন্তু সূর্যের আলো যখন ঢুকতে থাকে মনে হয় তির্যক রশ্মি নিয়ে এখনই সারা ঘর আলোকিত করে ফেলবে। ছোট্ট একটা ছিদ্র দিয়ে ঢুকে, জোরে কোন আল্লাহু আকবার। তাইলে একটু কল্পনা করেন, 3 লক্ষ কিলোমিটার যেতে পারে সেকেন্ডে। এইভাবে যদি চলতে থাকে 130,000 বছর সূর্য অথবা আলো যদি চলতে চলতে 130,000 বছর চলে, 130,000 আলোকবর্ষ, সেকেন্ডে যদি যায় 3 লক্ষ, ঘন্টায় যাবে কত, সপ্তাহে যাবে কত, মাসে যাবে কত, বৎসরে যাবে কত,
এইভাবে যদি 130,000 আলোকবর্ষ পার হয়ে যায়, মাত্র দ্বিতীয় আকাশটা পার হতে 130,000 আলোকবর্ষ লাগবে। বলেন আল্লাহু আকবার। চলে গেল দ্বিতীয় আকাশ। এরপরে তৃতীয় আকাশটা কত বড়? তৃতীয় আকাশটা বর্তমান বিজ্ঞান বলছে 2 মিলিয়ন আলোকবর্ষ। জোরে কোন আল্লাহু আকবার। সেকেন্ডে যদি আলো যেতে পারে 3 লক্ষ কিলোমিটার, সেকেন্ডে যদি 3 লক্ষ কিলোমিটার যায়, দিনে কত দূর পর্যন্ত যাবে? সপ্তাহ, মাস, বছরে কত দূর যাবে? এইভাবে 20 লক্ষ বছর ধরে আলো যদি শূন্যতে চলতে থাকে, মাত্র তৃতীয় আকাশ পার হতে 2 মিলিয়ন আলোকবর্ষ সময় লেগে যাবে। বলেন আল্লাহু আকবার। এরপরে যদি আপনি চতুর্থ আকাশের খবর নেন, 20 মিলিয়ন আলোকবর্ষ, যেখানে ঈসা আলাইহিস সালাম আছে। চতুর্থ আকাশে ঈসা আলাইহিস সালাম আছেন। এই চতুর্থ আকাশে যদি আপনি চতুর্থ আকাশটা পার হতে যান, আলোর সময় লাগবে 20 মিলিয়ন আলোকবর্ষ। 1 মিলিয়ন সমান 10 লক্ষ যদি হয়, 20 মিলিয়ন সমান কত একটু চিন্তা করে। এরপরে যদি পঞ্চম আকাশের খবর নেন, 1 বিলিয়ন আলোকবর্ষ লাগবে। এরপরে যদি ষষ্ঠ আকাশের খবর নেন, 100 বিলিয়ন আলোকবর্ষ লাগবে। এত বড় ষষ্ঠ আকাশটা মালিক রেখেছে। সপ্তম আকাশ সম্পর্কে বর্তমান বিজ্ঞান বলে, এটা সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই। আমাদের কাছে মনে হয় সপ্তম আকাশটা আনলিমিটেড, যার কোনো সীমা পরিসীমা নাই। বলেন আল্লাহু আকবার। তাহলে কত বিরাট আল্লাহর সৃষ্টি। ষষ্ঠ আকাশের ভিতরে যখন যদি আপনারা যান, নবীজি মেরাজের রজনীতে গেছে, সেইখানে গিয়ে একটা গাছের শিকড় দেখছে। জোরে কন্যা আল্লাহু আকবার। কি দেখছে? কয় নাম্বার আকাশে গিয়া? মাশাআল্লাহ, সবাই তো কইতেও চায় না, কি কারণটা? কত নাম্বার আকাশ? ষষ্ঠ আকাশ। ষষ্ঠ আকাশে গিয়া নবীজি একটা গাছের শিকড় দেখছেন। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহা নামক গাছ, এই গাছের শিকড় আছে ষষ্ঠ আকাশে। সপ্তম আকাশে গিয়ে ডালপালা বিস্তর করেছে। এর পাশে জান্নাতুল মাওয়া, এর উপরে যিনি জান্নাতুল ফেরদাউস গোলামদের জন্য বানায় রেখেছেন, তিনি কে? এবার একটু চিন্তা করেন আমার সাথে সাথে। সেদিন যিনি কথা বলবেন তিনি কে? কাদের সাথে? মাশাআল্লাহ, একটু মহব্বত নিয়ে কোন মাশাআল্লাহ। একটু সবাই একসাথে, কেউ আগে পড়ে না, একই আওয়াজে সমান তালে মহব্বত নিয়ে বলেন তো কাদের সাথে? মাশাআল্লাহ। এরকম একটু এক তালে হইলে মাহফিলটার মধ্যে একটা নূর আস, মনে হয় মাহফিলটার মধ্যে পুরাপুরি মনোযোগ আস। এবার একটু বলেন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুশি করার কোনো দরকার আছে? আরে না মিয়া, কি দরকার আছে? আমার মতো এরকম নালায়েক সামান্য সৃষ্টি, আকাশ কত বড়, আকাশে আল্লাহ জীবনে জিগে নেই, তুই কি আমার উপরে খুশি? আল্লাহর কাছে 7 আকাশ 7 জমিন কত ছোট। কাখরদালাতিন সাবা, 7টা সরিষার দানা আপনার হাতের ভিতরে রাখলে যেমন ছোট হয়ে যাবে,
সাত আকাশ আর সাত জমিন আমার আল্লাহর কুদরতি দরবারের সামনে এত ছোট। আচ্ছা, 7টা দানা লয়ে যদি আপনি নাড়াচাড়া করেন খুব কষ্ট হইব? ফু দিলে 7টা সরিষার দানা উড়াইতে শক্তিটা একবারে খুব ফালোয়ান হন লাগে, যে কেউ ফু দিলে নাই। এবার চিন্তা করেন আমার আল্লাহর শক্তিটা কেমন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, গোলাম হাল আনতুম রাদিন আন্নি, আমার উপরে কি তোমরা খুশি? আল্লাহ পাক যেদিন জিজ্ঞাসা করবে, জান্নাতীরা কান্না শুরু করবে। আল্লাহ পাক সেদিন আদর করে বলবে, ইবাদি সালুনি উতিকুম, আমার কাছে একটু চাও। চাইতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি হবে না। বলেন আল্লাহু আকবার। জান্নাতীরা বলবে, আল্লাহ কি চাবো? সব তো আল্লাহ এমনি দিছেন, চাবোটা কি? আদম আলাইহিস সালাম বলবে, আজকে আসো আমরা সবাই মিলে বলি, আল্লাহকে সবাই মিলে জানাই, রাগ করে কোনো দিনের জন্য যেন বের করে না দেন। আল্লাহ সেদিন আদর করে বলবে, গোলাম আমার কাছে একটু চাও। জান্নাতীরা সবাই বলবে, আল্লাহ রাগ করে বের করে দিন না। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ইবাদি উহিল্লু আলাইকুম রিদওয়ানি, আমি তোমাদের উপরে খুশি হয়ে গেলাম। ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা, কোন দিনের জন্য আর রাগ করব না। শুধুমাত্র গোলামদেরকে সেদিন যিনি খুশি বানাবেন তিনি কে? এজন্য সব জান্নাতীরা মালিকের প্রশংসা করবে। এজন্য দুনিয়াতে প্রশংসা লাগবে কার? জান্নাতে লাগবে কার? সব জায়গায় মালিকের প্রশংসা। এবার আল্লাহ আবার জিজ্ঞাসা করবে, হাল আনতুম রাদিন আন্নি। সহিহ মুসলিম খুলে দেখেন, তোমরা কি আমার উপরে খুশি? জান্নাতি গোলামগুলা সেদিন কাঁদবে আর বলবে, আল্লাহ সব দিয়েছেন, কেমন করে খুশি না হব? আল্লাহ বলবে, ইবাদি সালুনি উতিকুম, আমার কাছে একটু চাও, আমি আল্লাহ দিব। বলেন আল্লাহু আকবার। একটু মন দিয়ে চিন্তা করেন, আপনারা আল্লাহ সেদিন দিতে চাবেন। জান্নাতীরা বলবে, আল্লাহ কি দিবেন? সব তো দিলেন। নবী মূসা আলাইহিস সালাম বলবে, আসো সবাই মিলে আল্লাহকে বলি, আল্লাহ পাক একটা নজর যেন আল্লাহকে দেখার সুযোগ করে দেয়। বলেন আল্লাহু আকবার। জীবনে কতদিন মসজিদে গেলেন? এই মাহফিলটা একটা মসজিদের মাহফিল, পাশেই তো মসজিদ, ঠিক না ভাই? সবাই তো ঠিকও কয় না। আর একটু মহব্বত নিয়ে কোন আল্লাহু আকবার। মনোযোগ আছে সবার? সদর বদর মনোযোগ আছে। কিল্লিগে সদর বদর মনোযোগ আল্লাহ জানে। সদর বদর মনোযোগ হইলে মুশকিল। এই যে মসজিদে নামাজ পড়তে যান, নামাজের জন্য যখন যান আপনি তো মনে করেন খালি গেলাম আর আইলাম। নামাজের ভিতরে যখন আপনি তেলাওয়াত করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
আসলে কি ভালো করে গিয়ে পড়েন? কোন রকম গিয়ে খারায়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই তো নামাজ, তারাবিত না। আপনি নিজের নামাজের ভিতরে আপনি এমনি পড়েন। তারাবির হুজুরের চাইতে কয় ডিগ্রি আগানো আমরা। নামাজের রুকুতে যান, সেজদার মধ্যে যান, ঠিক কিনা বলে? আসলে এই যে নামাজটা পড়তেছেন, এরকম নামাজ যদি 60 বছর পড়েন কবুল হইব? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফালা ইউকবালা মিনহু সিজদাতান ওয়াহিদা। এমন অনেক নামাজি আছে 60টা বছর ধরে সিজদা দিবে, তার একটা দিনের সিজদা যিনি কবুল করবেন না তিনি কে? এমন সিজদা দেওয়ার না ব্যক্তি আছে না নাই? কি নামাজ পড়ছেন? কানাকৃদ্দিকা, মুরগি যেমনে ঠোকর দেয় এমনি নামাজ পড়েন, কিন্তু কপালের ভিতরে আবার কর পড়ে গেছে বড় বড়। কারণ সিজদার মধ্যে গিয়ে চিন্তা করে গসা যত জুড়ে দাগ তত তাড়াতাড়ি হবে। আমাদের দেশের লোকেরা কইতে কম কয় না। একজনে জিজ্ঞেসি কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ, নামাজ তো 70-80 রাকাত কম পড়ি না, বেশি পড়ি। কিরূপ বুজুর্গ মানুষ, চিন্তা করছেন? তাহলে এবার একটু আপনারা একটু হিসাব মিলায় নেন। নামাজ যারা পড়েন, নামাজের ভিতরে যখন তেলাওয়াত করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সঙ্গে সঙ্গে মালিক জবাব দেয় হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করল। জবাব দেয় কি? এরপরে আপনি যখন দ্বিতীয় আয়াতটা তেলাওয়াত করেন আর রহমানির রহিম, আবার আল্লাহ নিজে জবাব দেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার সানা গাইল। আবার যখন আপনি পড়বেন মালিকি ইয়াউমিদ্দিন, সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দিবে মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদা বাড়ায় দিল। আপনি যখন বলবেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ নিজে জবাব দিবে হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার মাঝে আর আমার গোলামের মাঝে। আমার গোলাম যদি আমার প্রশংসা করে, আমার কাছে যদি সাহায্য চায়, গোলামের প্রশংসা কবুল করে যিনি সাহায্য দান করবেন তিনি কে? আপনি যখন বলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আবার জবাব দিবে 3 আয়াত পড়ার পরে হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাল, এটা আমার মাঝে আর আমার গোলামের মাঝে। আমার গোলাম চাইতে দেরি হবে, যিনি দিতে দেরি করবেন না তিনি কে? এবার একটু আপনারা আমার দিকে তাকায় বলেন তো দেখি, কথা বলতেছেন কে? নামাজের ভিতরে কথা বলতেছেন কে? আপনার সাথে আল্লাহ কথা বলতেছে, আপনি হয়তো শুনতেছেন। সেদিন সব জান্নাতীরা বলবে
এক নজর হলো আপনারা দেখতে চাই। আল্লাহ পাক সেদিন পর্দাগুলা সরায়া দিবেন। ফায়ানজুরুনা ইলা ওয়াজহিহি, এক নজরে গোলামেরা মালিকের দিকে তাকায় থাকবে। ওয়ায়ানজুরু ইলা ওয়াজহিহি, মালিক এক নজরে গোলামের দিকে তাকায় থাকবে। গোলামেরা এক নজরে মালিকের দিকে তাকায় থাকবে। যুগের পর যুগ শেষ হয়ে যাবে, আল্লাহ নিজে ডাক দিবে, ওয়ালাদাইনা মাজিদ। আল্লাহ নিজে ডাক দিয়ে বলবে, গোলাম আমার কাছে আরো অনেক অনেক নিয়ামত আছে, সামনের দিকে যাও, শুধু নিয়ামত আর নিয়ামত। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আটটা দায়িত্ব দিলেন। জাহান্নামের আগুন যদি হারাম বানাতে চান, জাহান্নামের আগুন আপনার জন্য হারাম হয়ে যাবে। 8টা কাজ আজকে থেকে আপনি শুরু করে দেন। জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? কয়টা কাজ? সবাই বলেন। এই 8টা কাজের সময় সবাই আমার সাথে সাথে বলবেন, মুখস্থ করবেন, বলবেন, মুখস্থ করবেন, বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন আজকে থেকে। রাজি আছেন ইনশাআল্লাহ? 1 নাম্বার কাজ হচ্ছে ঈমানের অধিকারী হওয়া লাগবে। খালিসান মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে ঈমানের অধিকারী যারা হবেন, ঈমানের জন্য পরীক্ষা আসবে, জেলে যাওয়া লাগবে, জুলুম সহ্য করা লাগবে, বাতিলের মোকাবেলা করা লাগবে। হাতের ভিতরে হ্যান্ডকাপ পড়ায় দিবে, পায়ের ভিতরে ডান্ডা বেড়ি পড়াবে, ফাঁসির মঞ্চে নিয়ে যাবে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি 13টা বছর জেল খাটলেন। জেল জুলুম নির্যাতন আসবে, ঈমানের পথ একটা সেকেন্ডের জন্য ছাড়া যাবে না। এমন ঈমানের অধিকারী যদি আপনি হতে পারেন, একদিকে চক্ষু বন্ধ হবে, আরেকদিকে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? 1 নাম্বার কি? কেমন ঈমান? মায়ের খাবো কিন্তু ঈমান ছাড়বো না। জোরে কোন আল্লাহু আকবার। উদাহরণ শুনেন সেই ঈমানের। উহুদের প্রান্তে শহীদ হয়ে গেলেন সাহাবীর নাম আব্দুল্লাহ। উহুদের প্রান্তে যখন শহীদ হয়ে গেলেন, আল্লাহ পাক নিজে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ রে, জীবনটা তো আল্লাহর রাহে বিলায়া দিলাম, সন্তানের জন্য কিছু রেখে আসতে পারো নাই, সব আল্লাহর জন্য বিলায়া দিলাম। ও আব্দুল্লাহ, আমার কাছে কি চাও? আমার কাছে তোমার কোনো চাওয়া পাওয়া আছে কিনা? আব্দুল্লাহ জানায় দিল, আল্লাহ আপনার কাছে কিছু চাই না, 1000 বার আপনি জীবন দিবেন, 1000 বার আপনি জীবন দিবেন, 1000 বার এই জীবনটা নিয়ে উহুদের প্রান্তে চলে যাব, 1000 বার শহীদ হব, 1000 বার শহীদ হয়ে 1000 বার আপনার কাছে আসব। আল্লাহ বললেন, আব্দুল্লাহ রে শোনো, ফয়সালা চূড়ান্ত হয়ে গেছে। একবার দুনিয়া থেকে আসলে কোনো বারের জন্য আর যাওয়া যায় না।
আর কোনোদিন ফিরে যাওয়া যায় না রে আব্দুল্লাহ, আমার কাছে তুমি বড় দামি। আল্লাহর নবীকে আল্লাহ জানাইলেন, আমি আব্দুল্লাহর সঙ্গে কথা বলেছি। আব্দুল্লাহ 1000 বার দুনিয়ায় যেতে চায়, উহুদের প্রান্তে যেতে চায়, 1000 বার জীবন দিতে চায়। নবীজি আব্দুল্লাহ সন্তানকে ডাকলেন, জাবেরকে ডেকে বললেন, জাবের শোনো, তোমার আব্বা 1000 বার জীবন চায়, 1000 বার শহীদ হওয়ার জন্যে। জাবেরের চোখ অশ্রু সিক্ত হয়ে গেছে, নবীজির 2টা চোখ দিয়ে পানি গড়ায় গড়ায় পড়ছে। আল্লাহর নবী আদর করে বলতেছে, জাবের তোমার জন্য কি করতে পারি? জাবের বলতেছে, নবীজি আব্বা চলে গেছে, তেমন কিছু রেখে যায় নাই। অনেকজন পাওনাদার প্রতিনিয়ত বিরক্ত করে। নবীজি বললেন, ঘরের ভিতরে কি আছে? অল্প কয়েকটা খেজুর আছে, যাও খেজুরগুলা নিয়ে আসো। নিয়ে আসা হলো, পাওনাদারদেরকে ডাক দাও। একজন একজন পাওনাদারকে নবীজি অল্প কয়েকটা খেজুর বরকতি হাত দিয়ে ধরে নাড়াচাড়া করায় দিলেন। আল্লাহর নবী নিজ হাতে ওজন করা শুরু করলেন। একজন একজন করে মেপে মেপে আল্লাহর নবী পাওনাদারদেরকে বিদায় করে দিলেন। জাবের কয়, আমি তাকায় আছি, তখনও তাকায় দেখি নবীজির কাছে যেই খেজুরগুলা নিয়ে আসছিলাম এর চাইতে অনেক অনেক বেশি খেজুর রয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি বললেন, জাবের ঘরের ভিতরে নিয়ে যাও। আমি নিয়ে গেলাম, অনেক দিন ধরে খেলাম, খেজুরের কোনো শেষ নাই। ঈমানের পথে আজকের এই মাহফিল থেকে যদি বলিয়ান হতে পারেন, অবশ্যই যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? কাজ জানি কয়টা? লিল্লাহে তাকবীর। এই মাশাআল্লাহ একটু মনোযোগ আইছে এতক্ষণে। তাহলে কোন কাজ কয়টা? 1 নাম্বার, কেমন ঈমান? খাঁটি ঈমান। জোরে কোন কেমন ঈমান? সবাই কোন কেমন ঈমান? খাঁটি ঈমান লাগবে। 2 নাম্বারে, নামাজের সময় যখন আসবে সুন্দর করে ওযু বানায় সময় মতো ওয়াক্ত মতো যদি ওযু বানায় নামাজ পড়তে পারেন, এমন নামাজের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? 1 নাম্বার কি? 2 নাম্বার কি? ওয়াক্ত মতো সুন্দর করে নামাজ। আমরা তো সুন্দর করে নামাজ বুঝি না। সারা পথ হাইটা আইসা মসজিদের ভিতরে যখন ঢুকি, আল্লাহ আল্লাহ, এখন দম বার হয়ে গেছে। কমু কুসালা, এনাই একের অলসের মতো চেয়ারটার মধ্যে বইয়া আর ফের নামাজটা শুরু। ঠিক কইছে একজনে, বাকিরা কি কম? এরকম নামাজি আছে না নাই? হ্যাঁ, কারো যদি স্পাইনাল কর্ডে খুব সমস্যা হয়, ব্যাক পেইন থাকে, ব্যাক পেইন এতটা বেড়ে গেছে, কোনোভাবেই ব্যাক পেইনের কারণে আপনি দাঁড়ায় নামাজ পড়তে পারতেছেন না, বসে বসে কোনো রকম নামাজ পড়তেছেন, পাইলোনিডাল সাইনাস, ফিস্টোলা, অ্যানাল ফিশার, যে কোনো সমস্যার কারণে বৈশা নামাজ পড়তেই কষ্ট হয়, দাঁড়াইতে তো আপনি পারেনই না। যদি এইরকম কোনো রোগী থাকে, আল্লাহ ইসলামকে এত কঠিন বানায় দেয়নি। তবে হ্যাঁ, যদি আপনি ইচ্ছা করে সারা পথ হেঁটে এসে
নামাজের মধ্যে যদি অলসতা করেন, জেনে রাখেন এই নামাজ ৬০ বছর ধরে পড়লেও যিনি কবুল করবে না তিনি কে? তাহলে ১ নাম্বার কি? খাঁটি ঈমানের কারণে জাহান্নাম হারাম হয়। জোরে কোন আল্লাহু আকবার। ২ নাম্বার কি? ওয়াক্ত মতো সুন্দর করে ওযু করে নামাজ। এবার ৩ নাম্বার, ৪০ দিন ধরে, কয়দিন? আজকে আমি একটা নিউজ দেখলাম, মাশাআল্লাহ আমার মন ভরে গেছে দেখে। আজকে দেখলাম ফেসবুক থেকে, এটা দেখার পরে এটা আবার স্ক্রিনশট দিয়ে রাখলাম, যে না এটা যদি আমাদের হাজী সাহেব নিয়ত করে হইলে তো হয়েও যেতে পারে। ফেনীর দাগনভূঞা উপজেলায় রামনগর ইউনিয়নে তুলাতলি বাজার, সেখানে বাংলাদেশ জামাত ইসলামের আয়োজনে ৪০ দিন ব্যাপী জামাতে নামাজ আদায় করার প্রাথমিক ১৪টি সূরার বাংলা অর্থ সহ মুখস্থীকরণ একটা প্রতিযোগিতা হয়েছে। ২০২ জন অংশগ্রহণ করছে, ৫৬ জন পরীক্ষায় পাশ করে ফেলছে। জোরে কোন আল্লাহু আকবার। ৪০ দিন আল্লাহর হাবিব বলেন, কেউ যদি তাকবীরে উলার সঙ্গে মাত্র ৪০টা দিন ধরে কেউ যদি নামাজ পড়ে, হারামাহুল্লাহু আলাইহিন নার, ওই মানুষের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। ৪০ দিন ধরে তাকবীরে উলার সঙ্গে যে নামাজ পড়বে, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছে, রুকু থেকে ওঠার আগ পর্যন্ত ইমামকে আপনি এসে পেয়ে গেলেন। এইভাবে ৫ ওয়াক্ত নামাজ ৪০ দিন যদি ১ রাকাত না পাইছেন এমন না, প্রত্যেক রাকাত পেয়েছেন। এইভাবে যদি ৪০ দিন ৫ ওয়াক্ত করে নামাজ পড়তে পারেন, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? এই দাগনভূঞাতে সাইকেল পুরস্কার ঘোষণা করা হয়েছে। ৫৬ জন অলরেডি পাশ করে ফেলছে। মাশাআল্লাহ। এখানে কয়জন রে? মাশাআল্লাহ, এখানে ১১ জনে দিছে ৩-৪ দিন আগে। তো এই কার্যক্রম যদি আমরা এই মসজিদে হাতে নিই, কিছু এরকম আল্লাহর জান্নাতি গোলাম পাওয়া যাবে না? হাজী সাহেব এর জন্য টাকা দিতে রাজি আছে, আপনারা রাজি আছেন? ৪০ দিন জামাতের সঙ্গে নামাজ পড়বেন, কে কে একটু হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ, একটু আটটা উড়ে এলাম না, সবাই মিললে আমরা উড়াই। আমি সুদ্ধা যদি আজকে মইরেও যাই, নিয়তের কারণে তো আল্লাহ মাফ করে দিতে পারে। জোরে কর আল্লাহু আকবার। এবার হাতগুলো নামান। তাহলে এই মসজিদে হোক আপনারা চান? জোরে কোন চান? হাজী সাহেব কি কর? হাজী সাহেব তো চায়। তাহলে আমরা চান তো ইনশাল্লাহ? সাইকেল কোন সাইকেল দিব, যা কোন তা দিব, টেয়া কোন টেয়া দিব। কিন্তু ৪০ দিন যদি আপনি পড়তে থাকেন, প্রথম কয়েকদিন আপনি মনে মনে চিন্তা নিয়ে গেলেন সাইকেলে লেগে গেলাম, পরে আর সাইকেলের জন্য না, আপনি কবেন দূর সাইকেল কি, আমি আল্লাহর জন্য আসছি। জোরে কোন আল্লাহ। আমার মসজিদে প্রথম ইতিকাফ করছে ছোট ছোট বাচ্চা পোলাপান, কোনটা বয়স ১০ বছর, ১২ বছর, ১৪ বছর এরকম। তো মসজিদের কিছু মুসল্লিরা কইতেছে যে হুজুর এটি তো দুষ্টামি করবো মসজিদে। আমি করো, অসুবিধা কি? দুষ্টামিটা তো মসজিদের মধ্যে বইয়ে করবো, অন্য জায়গাত না তো। হুজুর এটা কত হইলো, ইতিকাফের মতো এরকম একটা জায়গা, এরা যদি বইয়ে মোবাইল চালায়, আমি চালাক না। প্রথম বছরটা এইভাবে কিছু কিছু মোবাইল চালায় ইতিকাফটা শেষ করছি। পরের বছর এরা কয় হুজুর আমরা এবার ২৭ জন বসবো। আমি কয় কি? পরে কিছু মুসল্লি কইতেছে হুজুর এটি তো মসজিদে বইয়ে মোবাইল চালায়। আমি আপনি জীবনে ইতিকাফ করছেন একবার? না হুজুর এটা তো করতেছি না। ওরা গতবার করে এইবারও ইতিকাফ করে, আপনি এইবার একটু দেখে আইসেন। গতবারের ইতিকাফ আর এইবারের ইতিকাফ এক সমান না। এরপরে ওই বছরই ছেলেরা আমারে বলতেছে হুজুর ১০টা রাত কোনোদিন পিঠটারে বিছানার মধ্যে লাগাই নেই। জোরে কোন আল্লাহ। মোবাইল তুমি আর দূরে থাক। এই জন্য আজকের এই মাহফিল থেকে বলি,
এক নম্বরে খাঁটি ঈমান, দুই নম্বরে 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে ওযু বানায়া পড়বেন, 3 নম্বরে 40 দিন তাকবীরে উলার সঙ্গে নামাজের জন্য নিয়ত করে ফেলেন। কয় দিন? 4 নম্বরে যতজন আমার সামনে বসলেন, যোহরের নামাজ তো আমরা পড়ি কয় রাকাত? 12 রাকাত পড়েন আসলে? দিয়েছে 12 রাকাত কে কইছে দিই? মাশাআল্লাহ একজন কইছে, উনি কিন্তু ঠিকই পড়ে দেখেই কইছে। 12 রাকাত কে কইছেন দিই? একটু হাতটা উঠান তো দিই। মাশাআল্লাহ, আল্লাহ ওনারে কবুল মঞ্জুর করুক। পড়ে না? আমি দামি কথা কইছি। ম্যান্ডেটরি 4 রাকাত, আগের সুন্নত পড়লেন 4 রাকাত। কয় রাকাত হয়? আর পরে 2 রাকাত করে আরো 4 রাকাত। কত হইল? এই যে উনি যেটা কইছে এটা। এরকম 12 রাকাত যদি কেউ যোহরের নামাজ ফরজ সহ সুন্নত সহ যদি আদায় করে, আল্লাহর হাবিব পরিষ্কার হাদিসের মধ্যে বলেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, এমন লোকদের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? 1 নাম্বার কি? মাশাআল্লাহ, এই তো একটু সুন্দর মনোযোগ হয়ে গেছে। 1 নাম্বার কি? 2 নাম্বার কি? 3 নাম্বার কি? তাকবীরে উলার সঙ্গে নামাজ। এটা ইমাম সাহেবের নেতৃত্বে আমরা এই মসজিদে শুরু করবো ইনশাআল্লাহ। আমি মাহফিলে আসি না আসি, আমি কিন্তু খবর নিব হাজী সাহেবের কাছ থেকে। খবর নিব কেমনে? ইমাম সাহেবের কাছে গিয়ে গিয়ে হাজিরা দিবেন, একটা টালি খাতা থাকবে। 5 ওয়াক্ত নামলে প্রথম কয়জনে নিয়ত করছেন যে আমরা 5 ওয়াক্ত নামাজটা পড়ব, তাকবীরে উলার সঙ্গে এদের নাম হবে, তালিকা হবে। প্রত্যেক ওয়াক্তে খালি একটু হাজিরাটা দিয়ে যে আমি ফজরটা ঠিকঠাক করে আইছি, তাকবীরে উলা পাইছি, জোহর পাইছি, আসর পাইছি। আর এটা তো ইমাম সাহেব দেখবই। এইভাবে যদি আপনি একটু দায়িত্ব পালন করে যদি পড়েন, ইনশাআল্লাহ জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? আল্লাহ। 4 নাম্বার কি? ভুলে গেছেন? জোরে নামাজ 12 রাকাত সুন্নত সহ। মানে কইবেন হুজুর 4 রাকাত তুই পড়ি না, আপনি কইছেন 12 রাকাত। এটা কার লাগা বুঝেন? যার লাগা জাহান্নামের আগুনটা হারাম। জোরে কোন আল্লাহু আকবার। 5 নম্বরে যতজন আমার সামনে বসলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান ইকবারাত কদামাহু ফি সাবিলিল্লাহ, আল্লাহর যে গোলাম দিন কায়েমের জন্য পায়ের ভিতরে ধুলাবালি লাগিয়েছে, দিনটাকে বিজয় করবে জন্য মার খেয়েছে, দুয়ারে দুয়ারে দাওয়াত দিয়েছে, দাওয়াত দিতে গিয়ে কষ্ট করেছে। 5 নম্বরে দিন বিজয়ের জন্য কষ্ট করা। 5 আগস্টে বিজয় বিপ্লব বাংলাদেশে এসেছে, কষ্ট ছাড়া আসে নাই। আমরা পরিষ্কার বলতে পারি 54 বছর দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা বলে? এই বাংলাদেশ আনার জন্য, কোরআনের শাসন কায়েমের জন্য আল্লাহর যেই গোলাম যতটুকুন কষ্ট করবে, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার শেষ? মাশাআল্লাহ। এবার কয় নাম্বার? 6 নম্বরে যারা এই মাহফিলে বসলেন, মান শাবা শাইবাতান ফিল ইসলাম, ইসলামের জন্য চুল পেকে গেছে। জোরে কর। চুল পেকে গেছে। আমাদের প্রিয় আল্লামার দিকে তাকায় দেখেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রহমতুল্লাহ আলাইহি, উনি যখন জেলখানায় গিয়েছেন,
কিরকম চেহারা নিয়ে গেছেন, হাটের মধ্যে 5টা রিং পরানো ছিল না। এই জালেমরা জুলুম করতে করতে কষ্ট দিতে দিতে 13 বছর 6 মাস পর্যন্ত কষ্ট দিস, কিন্তু তিনি একদিনের জন্য হাসি হারান নাই। যেদিন তিনি শেষ চলে যাবেন, 2 জনের কাঁধে বর দিয়ে গাড়ি থেকে নেমেছেন, ওই দিনও তিনি 2টা ঠোঁট থেকে এমন ভাবে হেসেছেন, তাকে মনে হয়েছে জালেমরা জুলুম করে কখনো মাজলুমের হিম্মত কমায় দিতে পারে না, ঠিক কিনা বলে? জালেমরা ঠিকই জুলুম করবে, মাজলুমের হাসি দিয়ে মাজলুম বুঝায় দেয়, তোর মসনদ কেঁপে কেঁপে উঠবে, টুকরা টুকরা হয়ে যাবে। আল্লামা সাঈদীর ওই হাসি জালেমদেরকে বুঝায় দিয়েছে, পালাবার জায়গা তোরা পাবি না। আচ্ছা, আল্লাহর আইনকে আসলে আপনারা চান? মাশাআল্লাহ, সবাই চান? জোরে কোন তো আল্লাহু আকবার। আমরা কয় নাম্বারে আছি? খেল আছে তো? 6 নাম্বার। কি নাম্বার এটা? জাহান্নামের আগুন যাদের জন্য হারাম হবে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে এবার আবার আপনাদেরকে প্রশ্ন করতেছি, কয় নাম্বারে আছি? খেল আছে? 6 নাম্বার। জাহান্নাম কয়টা? আর জান্নাত? মাশাআল্লাহ। এবার আমার সাথে সাথে আপনারা বলেন, 6 নাম্বারে আপনারা আছেন। দিন বিজয়ের জন্য যারা কষ্ট করতে করতে সহ্য করতে করতে শেষ সীমায় চলে গেছে, এই বাংলাদেশের দিকে একটু হিসাব মিলে আনেন। 16 বছর ঘরের ভিতরে ঘুমাইতে পারে নাই, ব্যবসা বাণিজ্য করতে পারে নাই, দিনের পর দিন মাজলুম হয়েছে, ফাঁসির মঞ্চে পর্যন্ত ঝুলাইছে, হাসতে হাসতে চলে গেছে। একটা বারের জন্য বাতিলের কাছে মাথা নত করে না, প্রমাণ হয়েছে। এজন্যই আল্লাহ আমাদেরকে সুদিন দিয়েছে, ঠিক কিনা বলে? সুদিন এমনি আসে নাই। এই সুদিন চূড়ান্ত হবে তখন 54 বছর পরে যদি কোরআনের আইন বাস্তবায়ন হয়, ঠিক কিনা বলে? সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। এটা যত তাড়াতাড়ি হবে তত শান্তি পাবেন। আপনারা কি এটাতে রাজি আছেন? কিন্তু এই যে রাজি আছেন যে লোকগুলা, এখনই দেখেন কেমন একটা মোচড় দেয়। আমরা খালি দেখেন কেমন মোচড়টা দেয়। লিযাকার মিসলু হাযিল উনসায়াইন, 2 জন বোনের সমান একজন পুরুষকে আল্লাহ হক দিয়েছে। তার মানে পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত বানিয়েছে। বোনের হক দেওয়া, ভাইয়ের জন্য আল্লাহ দায়িত্ব বানায় দিয়েছে। কিন্তু দাউদ কান্দি সহ সারা বাংলাদেশের মুসলমানরা হক দেয় তো? এটা কথা বলেন। এবার আপনি চিন্তা করেন, কোরআনের আইন যারা চাইলেন, লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, ফৌজদারি আইনে সেদিন মামলা হবে, আপনার জন্য দণ্ডবিধি জারি হবে, জরিমানা হবে, চাবুক দিয়ে পিটানো হবে। গুন্ডামি করবে, লগে লগে চাবুক রেডি। চাবুক কি আপনি মনে করছেন জ্বালিবে? চামড়ার চাবুক। যদি এমনি খালি 8টা সোজা করে, বেশি না 5টা বাড়ি দেয়, ফিটটা কাটটা রক্তটাকে এনো গিয়ে ছিটা লাগবে।
এরকম যদি 20টা বাড়ি এলাকার 20 জনকে দেওয়া হয়, সব এলাকার মানুষদেরকে ঘোড়ার খেলা যেমনি হইলে সব মানুষ দাঁড়ায় থাকে, আজকে ঘোষণা করা হবে অমুকে বোনের হক দেয় নাই। বড় নামাজি পাক্কা হাজি সাহেব, বুজুর্গ মানুষ, কিন্তু হকটা দেয় নাই। এরকম 20 জনকে যদি ডাইকা পিটানো হয়, তাহলে ঠিক করেন ওই মানুষ ঠিক না হইয়া যাওয়ার আর কোনো জায়গা আছে? এরপরে তো আপনার নামে দণ্ডবিধি হবে, এরপরে বিচার তো আছে, জরিমানা তো আছে, তৎক্ষণাৎ লইয়া দিয়ে দিব যে ধরেন গাতা, কোনো গাতা গুতা না, ডাইরেক্ট জমি, বাজারের জমি আপনি বাইরে নিবেন গা, আর বইন করে দিবেন আপনি গাতা গুতা যেটি আছে গাতা দিবে একটি নেগে। এই সিস্টেম না ইসলামে। এটা করার পরে আপনাকে মনটা বিরাট খারাপ হয়ে গেছে। আপনারা মনে মনে চিন্তা করতেছেন হুজুর এই লিগিত তো হুজুর করে আনি না, ইডি আইলে যে হুজুর আমরা এমনি ফিটবেট আমরা বুঝে নিয়েছি। এবার আপনারা চিন্তা করেন, আচ্ছা আসলে এটা কি আপনারা মনের থেকে চান? আসলে আরে না, মনের থেকে চান? এই মনের থেকে চাওয়াটা ফরজ। জোরে কোন কি? আরো জোরে। আমরা কিন্তু 6 নম্বরে আসছিলাম, এটা মনে রাখেন। কিন্তু এনে 2টা বাকি আছে, এটা যে ফরজ, এটা দলিলটা আগে নেন কোরআন থেকে। ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। নবী বিচার করা লাগবে কোরআন দিয়ে। সবাই বলেন কি দিয়ে? কোরআন দিয়ে। কথা কার? আল্লাহ। আল্লাহ কয় বিচারটা কোরআন দিয়ে হইব। আমাদের দেশে হইছে নি 54 বছরে, আর এখন আপনি নিয়ত করে রাখছেন বইনের হক দিতাম না। এবার একটু চিন্তা করেন, তাহলে বিচার করা লাগবে কি দিয়ে? ওয়ালা তাত্তাবি আহওয়াহুম। মন গড়া বিচার চলবে না। কার কথা? এটা পুরো আল্লাহর কথা। আল্লাহ কইতেছে মন গড়া বিচার করিস না। বিচারপতি মানিক কাদের মতো বিচারক যারা মন গড়া বিচার করেছে, সিলেটের মানুষ হালকা পাতলা একটু মেহমানদারি দিছে, মনে করছে, মনে আছে আপনাকে একটু মানিককারে একটু হালকা পাতলা একটুখানি মেহমানদারি দিছে আর কি, সকালবেলা নাস্তার মতন। এবার আপনি একটু চিন্তা করেন দুনিয়ার ভিতরে মানিকের কি হালত। তার মতো একটা বিচারপতি তারে গলার ধরে আপনি টানে, কয় তুই মানিক্কা না? কহ আমি মানিক্কা। অনে আর হ্যাঁ চিন্তা করতেছে আমি বিচারপতি কইতে কইতে না জানি টানটা কয়টা দিয়ালা, এলাকা হ্যাঁ কইছে আমি মানিক্কা। আর কিছু কইস না, আর কি কইবি? কলা পাতার মধ্যে মানুষ শোয়া রাখছে এসির ভিতরে। হায় রে আল্লাহ আকবার। এই মানিক্কা আলিমদের নামে লিস্ট করছে, থানায় থানায় পাঠাইছে, থানায় থানায় পাঠাইছে যে এই আলেমরা ওয়াজ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ পাক ধরতে একটু দেরি লটকায় রাখেন, তিনি কে? সময়টা হইলে পরে লটকাইটা দেন। 16 বছরে অনেক সময় যখন আমরা মাহফিলে আসতাম, বিভিন্ন জন আইসা কইতো হুজুর আল্লাহ কি দেখে না? আমি কই নাউজুবিল্লাহ কর, কি করে এটা? হুজুর 16 বছর হয়ে যেতেছে, কই ফতন তো হয় না। আমি কই ফতন এমন হইব মানুষ মাথায় হাত দিয়ে কইব আল্লাহু আকবার, কেমনে হইল? আরে কথা কয় না। এখন বিএনপির আন্দোলনের মধ্যে দিয়ে যদি এটা হইতো, তাহলে কেমনে হইল আল্লাহু আকবার, এটা করার সুযোগ পাইতেন না। আপনি কইতেন বাবারে বাবা বিএনপি একটা আন্দোলন করছে রে। জামাতের আন্দোলনের মধ্য দিয়ে যদি হইতো, আপনি কইতেন বাপরে বাপ জামাতের আন্দোলন জানেও। কিন্তু দেখেন ছোট ছোট ফুলাপান প্রথমে দাবি দিছে কি, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। কি কইছে আপনি বুঝছেন? এই জেনারেশন জেটের পোলাপান কইছে আমরা ইনসাফ চাই। জোরে করে আল্লাহু আকবার।
আমরা ন্যায় বিচার চাই। আল্লাহর কসম করে বলি, ন্যায় বিচার আসবে না, সম্ভব না। কোরআন ছাড়া ন্যায় বিচার আসতে পারে না। ন্যায় বিচারের জন্য কোন দিকে আসতে হবে? মন গড়া বিচার বাদ দিতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহযারুহুম আন ইফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক থাকা লাগবে। কে বলে? জোরে কোন? নবী সতর্ক থাকা লাগবে, কাফেররা যেন ফায়দা নিতে না পারে, আপনাদের ভিতরে যেন ঢুকায় দিতে না পারে, তাদের কোন আদর্শ যেন ঢুকাইতে না পারে। আজকেও কেমন যেন আমাদেরকে সতর্ক থাকা লাগবে, 5 তারিখের বিজয় যেন তারা ছিনায় নিতে না পারে। মিলেনি? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবা'দি যুনুবিহিম। এত কিছুর পরেও লোকেরা যদি ঘাড় ঘুরায় নেয়, মাথা ফিরায় নেয়, নবী আপনি বলে দেন তারা যেন জেনে রাখে অচিরেই যিনি আযাব দিবেন, গজব দিবেন তিনি কে। 5 তারিখের পরেও যদি সোজা না হন, শিক্ষা না নেন, কোরআনের দিকে না আসেন, এই দেশের সংঘাত কোনোদিন শেষ হবে না, জালেমের জুলুমও কোনোদিন শেষ হবে না। যদি জালেমের জুলুম থেকে বাঁচতে চান, সবাইকে নিয়ে বলবো এই কোরআনের দিকে আসেন। দলমত বুঝি না, নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কোরআনের বিজয়ের জন্য লড়তে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ এটা নিজে চাচ্ছে। 5 তারিখে বাংলাদেশে বিজয় হয়েছে, 8 তারিখে সিরিয়ায় বিজয় হয়েছে। এখানে 5 আগস্ট, ওইখানে 8 ডিসেম্বর। জোরে কোন আল্লাহু আকবার। ঠিক আজকের মাহফিলে মনে রাখেন, কোনদিন দেখতে যাতে আমারে বলতে পারেন যে হুজুর এই কথাটা তো ঠিক হয়ে গেছিল। অচিরেই মিশরের ভিতরে মুসলমানদের বড় ধরনের বিজয় আসতেছে। কোনো কথা কয় না? জোরে বলেন আল্লাহু আকবার। আর মিশরের বিজয়টা যখন চলে আসবে, এরপরে আপনারা একেবারে নিশ্চিতভাবে লিখে রাখবেন, নিশ্চিত সারা দুনিয়ার ভিতরে একটা নাড়াচাড়া পড়ে যাবে। লেবানন সহ লিবিয়া আবার নতুন করে পুনঃজাগরিত হবে। তিউনিসিয়ার ভিতরে আবার নতুন করে গণজাগরণ উঠবে। সারা মিডল ইস্টের ভিতরে কালেমার পতাকা উড্ডীন করার জন্য শক্তিশালী গ্রুপ দাঁড়ায় যাবে। জোরে করে আল্লাহু আকবার। মাশাআল্লাহ, স্লোগানটা একেবারে একই রয়েছে। এই স্লোগানটা মাশাআল্লাহ, এরকম স্লোগানটা যদি আপনি 1টা বছর আগে খালি দিতেন, তাইলে এরে খালি দেখে রাখতো যে এটা কেডাইডা। আর আমারও যাওয়ার সময় কইতো যে হুজুর আপনি উত্তেজিত করছেন মাহফিলের মধ্যে, একটু থানাত লন। আমি কইতাম কিলিকে থানা যেতাম, কিলিকে হাজির সাহেবের বাড়িতে এতটি খাওয়াইলো, থানাটাত কি? ও হুজুর হেনে একটু সাদা খায়েন, গলাটা ডিস্টার্ব হয়েছে না, এতক্ষণ ওয়াজ করছেন। এবার একটু চিন্তা করেন, জিহাদ আমার হৃদয়ের তামান্না, ঠিক কিনা বলেন? আমি মুসলমান, আমি যুদ্ধ করি না, আমি জিহাদ করি। 200 জনরে মারার পরে শহীদ হওয়ার জন্য আমি পাগল হয়ে যাই। জোরে করে আল্লাহ। তো জিহাদের স্লোগান দেব না, স্লোগান দেব কিসের? নেতা তোমার ভয় নাই, এডি ডাস্টবিনে ফালাবে না,
পরে আল্লাহ যাইব গা তোর খবরও লইতো না। হ্যাঁ রে মেয়েরা, এখন বুঝতেছে মানছে যে আল্লাহ কার পিছনে আফা আফা কইছি না, আফা মানে কই মানে আফা আপন পান বাসা। এবার একটু চিন্তা করেন মুসলমান, যতজন আমার সামনে বসছেন, জিহাদ ছাড়া মুসলমানের বিজয়ের কোনো গতি নেই। জোরে করে আল্লাহু আকবার। আমি ছোট্ট আরেকটা উদাহরণ দিই, খুব কষ্ট হচ্ছে আপনাদের? আর অল্প কতক্ষণ, অল্প কিছুক্ষণ আর কি, এই অল্প কিছুক্ষণের মধ্যে আরেকটা ছোট্ট উদাহরণ দিই। ইয়ারমুকের যুদ্ধ মুসলমানের স্মরণীয় যুদ্ধ, যেই যুদ্ধের ভিতরে মুসলমানের সৈন্য ছিল মাত্র 36,000। কত হাজার? এবার হাজী সাহেবের মাহফিলের ভিতরে এটা লেখা দেখে আপনাদের। খালিদ বিন ওয়ালিদ একটা চিঠি লিখছে সেই সময়ের রোমক সম্রাটের কাছে। কার কাছে? এদের কাছে যখন চিঠিটা লিখছে, কি লিখছে দেখেন, দেখেন আমরাও লিখি আর তারাও লিখছে। এরকম একটা চিঠি লিখছে, দেখা যায়? সবাই দেখতেছেন? আরবিতে লিখছে আসলিম তাসলাম। কোন কি লিখছে? ইসলাম গ্রহণ করো, শান্তি পাবে। রোমক সম্রাট 4,40,000 তার সৈন্যবাহিনীর সংখ্যা। মুসলমানের এই চিঠি পাওয়া মাত্র শরীর গরম হয়ে গেছে, আর মনে হয় বাঁচতে পারবো না, মুসলমানরা দখল করবে। তারা কত? আরে আমরা 36,000, হেরা কত? 4,40,000, পুরাটাই বেশি, আমগো সংখ্যই নাই। হ্যাঁ 4 লাখ কিন্তু বেশি, 4,04,000 হেরা বেশি। আমরা কত? মাত্র 36,000। চিঠি লিখছে আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, না হলে আমরা জিহাদ করার জন্য আসতেছি। জোরে করে আল্লাহু আকবার। জিহাদ আর যুদ্ধ এক জিনিস না, এই জন্য সে স্লোগান দিছে কি, এই স্লোগানের উপরে ওয়াজ করা দরকার আমাদের। যুদ্ধ আর জিহাদ এক জিনিস নয়। যারা আমাদেরকে রক্তচক্ষু দেখান, মুসলমান লোহার বুট, মুসলমান কখনো মুসলমানদেরকে জিহাদি তামান্না থেকে মানুষ সরাইতে পারে না, ঠিক কিনা? যেই লোক নিজের জীবনের মায়া করে না, তার কাছে আবার লক্ষ লক্ষ মানুষ কি। মুসলমানরা যখন লিখছে যে আমরা কিন্তু জিহাদ করতে আসতেছি, হয় কালেমা পড়বেন নাইলে খবর আছে। রোমক সম্রাট চিঠি লিখছে চীনের কাছে, বাইরে কিছু সৈন্য টন্য দেও, মুসলমান আইতেছে 36,000। হেরা কত? 4,40,000 লোক চিঠি লিখছে যে হায় রে, আমরা কি করবো, মুসলমান আইতেছে 36,000, আমগুলো কিছু সৈন্য পড়াও। চীনের সম্রাট উল্টা চিঠি লিখছে, চীন হেরা আগের থেকেই চালাক ছিল, উল্টা চিঠি লিখছে, কইছে কি, ইন্না কওমান লাউ আরাদু আইয়াখলাল জাবাল লাখালাউহা। মুসলমানরা এমন এক জাতি, এরা যদি পাহাড়কে বলে পাহাড় তুমি তোমার জায়গা থেকে সরে যাও, পাহাড় তার জায়গা থেকে সরে যাবে। আচ্ছা, এটা করার পরে বাদশার হিম্মত বাড়ছে না কমছে? কমছে, কমছে। যেই লোক 36,000-এর ভয়ে অস্থির, এই লোক যখন শুনছে মুসলমান যদি পাহাড়ে কয় সর, পাহাড় সরে যাবে, এইটা সৈন্য তো ডরে ভয়ে সে আগেই তটস্থ হয়ে গেছে। এবার যখন 36,000 সাহাবায়ে কেরাম ঢুকছে, একজনের লগে 5টা 6টা করে তরবারি। জোরে করে আল্লাহু আকবার। খালিদ বিন ওয়ালিদের কাছে 12টার উপরে তরবারি, ছোট ছোট ছুরি রাখছে আরো অনেকটি। 12টা তরবারি সবগুলা ইয়ারমুকের যুদ্ধে ভেঙে তছনছ হয়ে গেছে, ছুরিগুলা পর্যন্ত ভেঙে গেছে। জোরে করে আল্লাহু আকবার। আজকে সে মুসলমান, 2 কোটি মুসলমান পৃথিবীতে মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে কোনো ছাদ নাই, শরণার্থী হয়ে গেছে। আজকে সারা দুনিয়ায় সবচেয়ে নির্যাতিত মুসলমান। যাদের সম্পদ আছে তারা বিলাসিতা করতেছে, মাজলুমদের কথা একটাবার চিন্তা করে।
সারা দুনিয়ায় মুসলমানরা এত মার খাচ্ছে, ছোট ছোট বাচ্চা ফিলিস্তিনের বুকে খাবারের জন্য চিৎকার করতেছে, পেটগুলা পিঠের সঙ্গে মিলে গেছে। জায়গায় জায়গায় মুসলমানরা মার খাচ্ছে। এই সময়ে চিন্তা করেন, ফাইন তাওয়াল্লাউ ফালাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম। এরপরেও যদি ঘাউরামি করে কোরআনের বিজয়ের জন্য না আসেন, অচিরেই যিনি বড় বড় আযাব গজব দিবেন, ধ্বংস করবেন তিনি কে? এটা কোরআনের কথা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। অধিকাংশ লোকেরা হবে ফাসিক। জোরে কোন কি? আল্লাহ পাক বলেন নাই বাদুন নাস নাফারুম মিনান নাস, আল্লাহ বলেছেন কাসীরুম মিনান নাস। অধিকাংশ লোক নামাজ পড়বে, রোজা রাখবে, জমিনের দিন কায়েমের বিরোধিতাও করবে। ঠিক তো কয় না? এরকম নাই তো। একজন আবার আজান দেয়, হেঁটে উঠাই দিস। হেবেটার কথা কিনলে কইলেন। আচ্ছা এখন একটু কর, এরকম লোক এখন আছে না নাই? আপনার মনে কষ্ট নিয়ে আল্লাহর হস্তে এটা কোরআনের কথা। কিন্তু আলেম ওলামা যারা আছে জিগায় দেখেন, আল্লাহ নিজে কয় কাসীরুম মিনান নাস। এটা আপনারা নিজেরা বুঝেন, খুব বেশি আরবি জানা লাগতো না। কাসির মানে কি? যারা সৌদি আরব ছিলেন আপনারা প্রত্যেকে জানেন কাসির মানে কি, আর নাস মানে আল্লাহ কাসীরুম মিনান নাস। মানুষের থেকে সবচেয়ে বেশি লোক হবে লাফাসিকুন, প্রকাশ্যে তারা কোরআনের বিরোধিতা করবে, মাহফিলে বাধা দিবে, আলেমদেরকে জেলে রাখবে, কোরআনের আন্দোলনকে বাধাগ্রস্ত করবে। ঠিক নেই? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। শুধুমাত্র যারা জাহেল, যারা জাহিলিয়াতের অনুসরণ করবে, তারাই কেবল আল্লাহর দ্বীনের বিরোধিতা করে স্বাদ পাবে। এখনো দেখবেন জাহিলিয়াতের অনুসরণ করে কিছু লোক, যারা এখনো বলবে আগেই ভালো ছিল। 492 কাম নাই কাজ নাই, আগেই ভালো ছিল। কি দাম জিনিসপত্রের, দেশ আইন কানুন কিছু নাই রে, আগেই বালা আছেন। আল্লাহর কোরআন বলতেছে এগুলো সব জাহিলিয়াতের বর্বর, যারা মানুষের চরিত্রে ছিল না তাদের অনুসরণ করতেছে। ঠিক কিনা বলেন? এই কথাটা কার? সূরা মায়েদা পড়ে দেখেন, এটা আল্লাহর কথা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা। আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম হতে পারে না। জোরে করে আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকাউমি ইউকিনুন। শুধুমাত্র বুঝবে তারা, আল কোরআনুল কারীমের দিকে আসবে যারা। জোরে করে আল্লাহু আকবার। আর যারা কোরআনের দিকে এখনো আসে নাই, এরা কইবে এডি হুজুররা কইলি হইব, এডি সময় এখনো আইছে না, এটা আর অনেক দেরি আছে, এটা হইতো না।
মনে করেন হয় না, আরো 500 বছরের কিছু হয়নি, কিন্তু আপনার চেষ্টা ছিল। যে কইবে যে হইতো না, সে আল্লাহর হুকুমের বাইরে গিয়া চলল। ওমা কথা কয় না। আর যেই লোক মনে করছে কালকে সকালে হবে, ফজর যেমন সত্য, দিন বিজয় হবে এটাও সত্য, দেখে যেতে পারে নাই বিজয় হইলে যে সওয়াব হইতো, বিজয়ের অগ্রগামী সৈনিক হলে যে সওয়াব হতো, কবরে বসে সওয়াব পৌঁছায় দিবে। জোরে কোন আল্লাহু আকবার। 6 নম্বরে ছিলাম, খেলা আছে আপনাদের। 1 নাম্বারটা কি? লিল্লাহে তাকবীর। এত কিছুর পরে যে আপনারা 1 নাম্বারটা মনে রাখতে পারছেন, আমার মনটা খুশি। 1 নাম্বারটা কি? 2 নাম্বারটা কি? 3 নাম্বার কয়দিন? মাশাআল্লাহ, সুন্দর। এরপরে কয় নাম্বার? 4 নাম্বারটা কি? আরে সুবহানাল্লাহ, আজকের মাহফিলটা কামে লাগছো। 5 নাম্বারটা কি? হ্যাঁ, দিনের পথে পায়ের মধ্যে একটু ধুলাবালি লাগানি। ধুলাবালি লাগানির অর্থ কি? একটু আটটা মানুষের গানের কথা কইেন না। নতুন একটা গান আইছে, শুনছস? ডাউনলোড দিয়া লইস। আপনি হাঁটতে হাঁটতে কইছেন, ভাই আসেন একটু নামাজের দিকে আসেন, আসেন ভাই একটু দিনের দিকে আসেন, আসেন একটু দিন বিজয়ের জন্য কাজ করি। এই যে কথাটি কইছেন, জাহান্নামের আগুন আল্লাহ চাইলে হারাম বানায় দিবে। জোরে কোন আল্লাহ। এরপরে কয় নাম্বার কি? সেটা কি? না 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 6 নাম্বার কইছি, যার দিন বিজয়ের জন্য চুলদারি সব পাকাইলেস, কষ্টের পর কষ্ট সহ্য করছে। জোরে কোন আল্লাহু আকবার। এবার আসেন 7 নাম্বারে। এরপরে ব্যাখ্যা করতে গিয়ে বুঝাইস। এবার বাকি আছে আর কয়টা? 7 নাম্বারে যতজন আমার সামনে বসলেন, আইনান লা তামাসসুহুমান নার, 2টা চোখ আল্লাহর কাছে বড় দামি হয়ে যাবে, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এর মধ্যে একটা চোখ হবে আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর জন্য যেই চোখ কাঁদবে, চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে দিয়ে কাঁদবে, মনের ভিতরে দুঃখ লেগেছে, অজান্তেই মালিকের কাছে চুপি চুপি কথা বলবে। আয় আল্লাহ, সব তো আপনি দেখেন, আপনি জানেন। যখন এরকম চোখ থেকে পানিগুলা ঝরবে, একদিক দিয়ে পানি ঝরবে, আল্লাহর ভয়ে কাঁদবে, অন্য দিকে যিনি মাফ করে জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? এরপরে আমার ভাইরা, আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যেই চোখ তাহাজ্জুদের সময় জাগবে, রাত জেগে জনগণকে পাহারা দিবে, আমার পুলিশ, আমার র্যাব, আমার সেনাবাহিনী, যারা সভ্যদারি করেন, তাহাজ্জুদের সময় জাগেন, চোখগুলা জাগ্রত করে মানুষের নিরাপত্তার জন্য কাজ করেন, আল্লাহর কাছে ফরিয়াদ করেন, এমন মানুষের জন্যে জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি? কয়টা গেছে? আর জোরে বাকি আছে। মাশাআল্লাহ। 8 নম্বরে প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন, মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ, 3টা সন্তান আপনার দুনিয়া থেকে চলে গেছে, 3 জন সন্তান মারা গেছে। আওয়াজ করে বলেন কয়জন? কয়জন সন্তান মারা গেছে?
তিনজন। এরকম এই একজন লোকও কি এখানে আছেন যার তিনজন সন্তান মারা গেছে? দেখি কে? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। একেবারে হাদিসের শব্দে একজন মানুষ, তিনটা সন্তান চলে গেছে। এই বোঝাটা উনি যে কাঁদে নিছে, এটা সহজ না কঠিন? এটা কত কঠিন এটা একমাত্র এই বাপ জানে। আমার এক সন্তান মারা গেছে, 7.5 মাস বয়সে যখন চলে গেছে, প্রায় সময় পাগলের মতো লাগতো সন্তানের কথা মনে হলে। আমার স্ত্রী পাগলিনীর মতো হয়ে যেত। আমি সান্ত্বনা দিতাম এই বলে, এই সন্তান তোমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে, তোমার জন্য এই সন্তান দাঁড়ায় যাবে, জান্নাতের ভিতরে একটা বাড়ি হবে, বাড়ির নাম হবে বাইতুল হামদ, আল্লাহর প্রশংসার বাড়ি, আল্লাহর মহব্বতে, আল্লাহর সৃষ্টি জগতে আল্লাহ যা চেয়েছেন তা হয়েছে। সবর যদি আপনি করতে পারেন, আপনার এই সন্তানের জন্য একদিকে সবর করবেন, অন্যদিকে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? কয়টা হলো? আর জোরে। প্রিয় ভাইরা আমার, এবার হিসাব মিলানেন। فَنِعْمَ أَجْرُ الْعَامِلِينَ। জান্নাতীরা সেদিন বলবে, আল্লাহ এই ছোট ছোট কাজের বিনিময় এত বড় নিয়ামত দিলেন, আল্লাহ আপনি এত বড় বড় নিয়ামত দিছেন, আর কিছু চাই না আল্লাহ, আমরা খুশি হয়ে গেছি। সেদিন যিনি বারবার খুশি করবেন তিনি কে? আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবে, সালামুন কওলাম মির রাব্বির রহিম ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। গুনাহগাররা আজকে সবগুলা সরে যাও, তোদের সঙ্গে আমার কোনো কথা নাই, আমার গোলামদের সঙ্গে আজকে লেনদেন হবে। ফানি'মা আজরুল আমিলিন। ছোট্ট ছোট্ট আমলের কারণে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? আরো কিছু ছোট ছোট আমলের কথা বলি, কয়েকটা মিনিট, আর মাত্র 5-7টা মিনিট একটু আপনাদেরকে কষ্ট দেবে, এরপরে হুজুর চলে আসবেন, তিনি আলোচনা করবেন। ছোট ছোট কয়টা আমলের কথা বলি। ঘরের ভিতরে ঢুকবেন, সালামের অপেক্ষা না করে স্ত্রীদেরকে আগে আপনি সালাম দিবেন, যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? দেননি? একজনে কয় আপনারা দেননি, আল্লাহ জানে। অধিকাংশ বেড়াইতে দেয় না, আর দাউদকান্দির বেড়াইতে তো দেয়ই না। কয় হুজুর আমরা কি ব্যাক লইছি? বেটেনদের কাম কি? বেটেনদের কামটা কি? হ্যাঁ আগে সালামটা দিব। এবার আমার সাথে সাথে কন, আগে সালামটা আমি দিব। জোরে কন, কে? ঘরের ভিতরে কেউ না থাকলেও সালামটা আপনি দেন, আপনি বাড়ির প্রধান। আর রিজালু কাওয়ামুন আলান নিসা। জিনেরা আপনার ঘরের ভিতরে থাকতে পারে, জিনদের হাত থেকে মালিক যেন হেফাজত করে, এজন্য আগে সালাম আপনি দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলেন। আবার একটু বলেন তো জোরে সরে। আবার সালামে যাতে ভুল না হয়, ভুল হলে কিন্তু জিনের যেটা একটু দুষ্টতা, এটা মাঝে মাঝে থাপ্পড় আমার।
আমার লগে লগে কোন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার কইেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা মারাত্মক ভুল। লফজুল জালালা কালিমাতু আল্লাহ এটা মোটা করে বলতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, পুরো ঠিক আছে। এবার ঘরের ভিতরে ঢুকলেন, বাচ্চাদেরকে দেখলেন, সুন্দর একটু হাসি দিয়ে কথা কন। এই আমল আপনার আমাদের ভিতরে আছে এখন? সারা দিন কাজকর্ম কইরা ঘরের ভিতরে গিয়া সাং 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 সাং, ব্যবহার বলতে কিছু নাই। আল্লাহর হাবিব বলেন খয়রুকুম খয়রুকুম লিআহলি, সেরা সে হবে পরিবারের কাছে যেই লোকটা সেরা হবে। আপনি কেমন পীর সবচাইতে ভালো জানবে আপনার স্ত্রী, ঠিক কিনা বলে? এজন্য ঘরের ভিতরে সুন্দর ব্যবহার করতে শিখেন। সুন্দর করে স্ত্রীর সাথে ব্যবহার করবেন, সালাম নিবেদন করবেন, আগে আগে গিয়া সালাম দিবেন, স্ত্রীর প্রশংসা করবেন, সন্তানদেরকে আদর করবেন, জড়ায় ধরবেন। নবীজি সুগ্রাণ নিতেন সন্তানদের কাছ থেকে। জোরে করে আল্লাহু আকবার। এবার আপনি রিকশায় উঠলেন, ছোট্ট একটা আমল, তেমন বড় কিছু না। রিকশায় উঠছেন, ভাড়াটা দেওয়ার সময় 5টা টাকা বাড়ায় দেন। কত টাকা? হ্যাঁ, যার তৌফিক নাই তার উপরে আমি জোরাজোরি করতেছি না। তৌফিক আছে কিপটামি করেন না, 5 টাকা 10 টাকা বাড়ায় দেন। খুব বেশি কিছু দেন নেই, 5-10 টাকা যে দিচ্ছেন, লোকটা যাওয়ার সময় আল্লাহ রে কইব, আল্লাহ এটা কেমন বাবার সন্তান, 5টা টাকা আমারে বাড়ায় দিয়ে গেছে, আল্লাহ তুমি তারে দিও। আল্লাহর হাবিব বলেন ইন্না মিন আবাররিল বির আইয়ুদখিলাস সুরুর ফি কলবি আহাদিকুম, ওই দিনের সবচেয়ে সওয়াবের কাজ হবে আপনি যদি আপনার ভাইয়ের মুখে হাসি ফোটাতে পারেন। ওই দিনের সবচেয়ে সওয়াবের কাজ, আপনার কাজকে যিনি গণ্য করে নেবেন তিনি কে? এটা কি খুব কঠিন কাজ? সামান্য একটা হাসি আপনার ভাইয়ের মুখ দিয়ে আসবে, এরকম একটা আমল করেন, ছোট একটা কাজ করেন। এই মাহফিলে যারা যারা বসছেন, এই হাদিসটা নিয়েই যদি প্রত্যেক দিন আল্লাহর আদালতে আপনার নামটা লেখাইতে চান, কানা লুলা ল্যাংরা কতজন ভিক্ষা করতেছে, প্রতিদিন আপনি পারলে 10টা টাকা করে দান করেন। মসজিদের ভিতরে প্রতিদিন আপনি 5টা টাকা দেন, কত হইল? 15 টাকা। সাধ্য আছে আরেকটু বাড়ায় দিলেন, এনে 10 টাকা এনে 10 টাকা দিলেন, কত হইল? এই 20টা টাকা আপনি যে দিছেন, 2 বার আল্লাহর আদালতে আপনার নামটা লেখা হয়ে গেছে। জোরে কোন আল্লাহ। 5 ওয়াক্ত নামাজের হাজিরা দিলেন, নতুন করে আপনার নাম লেখা হয়ে গেছে। জোহরের নামাজ 12 রাকাত পড়লেন, নতুন করে আপনার নাম এন্ট্রি হয়ে গেছে। নতুন নতুন আমলগুলা করবেন, বেদাত বাদ দিয়ে দিবেন, সহি সহি আমল, অল্প অল্প আমলগুলা প্রতিনিয়ত করবেন। প্রতিনিয়ত মালিকের দরবারে আপনাকে নিয়ে আলোচনা হবে। জোরে কোন আল্লাহু আকবার। জয়টা আমল করবেন, এতবার আপনার নামটা আল্লাহর আদালতে আলোচনা হবে। আল্লাহর আদালতে আমাদের নামটা আলোচনা হোক, আমরা চাই। জোরে কোন চাই। ছোট ছোট আমল করবেন, তবে সহি আমল করবেন। নামাজের সালাম ফিরানোর পরপরই আয়াতুল কুরসি পড়বেন। এই লোকটার মাঝে আর জান্নাতের মাঝে শুধু পার্থক্য থাকে, শুধু মৃত্যু। মরতে দেরি হবে, জান্নাত পেতে দেরি হবে না। জোরে কোন আল্লাহু আকবার। গুনাহ হয়ে গেছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার আপনি পড়ে ফেলেন। হুত্তাত আনহু খতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার, সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ হয়ে যায়, যিনি আপনার গুনাহগুলা মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলের যতগুলো কথা বললাম, আমাকে আপনাদের সবাইকে
আমল করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুক। সকলে পড়েন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।